অনেক সুন্দর ফুল ফুটেছে। আমরা ইতালিতে আসছি গত 2 দিন হয়ে গেছে। তারপরে এসে দেখলাম খুব সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে। এইবার আর কি একটু বেশি ভালো ভালো গাছ লাগাইছে। আর এই যেগুলো হচ্ছে জংলি গাছ, জংলি গাছ দেখেন কত বড় হয়ে কি সুন্দর ফুল হয়েছে, সুন্দর লাগতেছে অনেক। আর এবারকার ফুল গাছগুলি খুব সুন্দর লাগাইছে, খুবই সুন্দর সুন্দর। এই পাশের এগুলো সুন্দর, ওই পাশের। আর এই যে বাংলাদেশ থেকে জিরা নিয়ে আসছিলাম, রাঁধুনি নিয়ে আসছিলাম, 5 ফোড়ন, শুকনো মরিচ বেশি খাই না আমি, অল্প করে নিয়ে আসছি কারণ লাগেজ দেখা যায় অনেকগুলা হয়ে গেছে। তো যদি আরও বেশি নিতে চাইতাম তো আরও বেশি হয়ে যেত গা, এমনি 5টার মতন হয়ে গেছে, সেই জন্য আর বেশি নেই নাই। আর এই যে এগুলা এসে দেখলাম আলু গাছ, বরফে ঢাকা পড়ে যায় কিন্তু পরে যখন সামার আসে হালকা গরম পড়ে বরফ চলে যায় তখন গাছগুলো আবার জায়গা দেয়। ওই যে দেখেন আলু হয়েছে, দেখতেই পাচ্ছেন, ওই যে দেখেন। আমি এসে দেখলাম হয়তো আলু হয়েছে। তো বারান্দায় তেমন করে আসি নাই, তো একটু আসছিলাম যেহেতু ঘরের ভিতর দরজা আছে ওইটা লাগাইতে আসলে তো দেখা যায় একটু গাছগুলা। আর এই যে পুদিনা পাতা গাছ লাগিয়ে গিয়েছিলাম, দেখেন কত বড় বড় হয়েছে, শাখা পোশাখা হইয়া অনেকগুলো হয়েছে। আর এই যে এখানেও গাছ, ফুল গাছ লাগানো হয়েছে সুন্দর সুন্দর। তো এখন মানুষ আছে হয়তো, সেই জন্য আমি কাছে যাব না, পরে যাব। এই যে দেখেন জংলি গাছগুলো সুন্দর লাগতেছে। আর এই যে আব্দুল্লাহ, সব কিছুই নিয়ে আসছি আর কি, অল্প পরিমাণের, বেশি না তেমন। এই যে আমাদের কাছে তেমন ভালো লাগতেছে না, প্রথম যখন আসছিলাম ইটালিতে যেরকম লাগছিল ওরকমই খারাপ লাগতেছে, কারণ অনেক দিন ছিলাম বাংলাদেশে, সেই জন্য হয়তো বা। আব্দুল্লার কাছেও ভালো লাগে না, আব্দুল্লাহ বলে মা ভাল লাগে না, ভাল লাগে না। তাই আব্দুল্লাহকে একটু খেলাধুলা করাতে নিয়ে আসলাম বারান্দায়। আর আমি বাসায় বড় বোন আচার দিয়েছিল, তো আচারগুলি একটু করা দরকার ছিল, সেজন্য আমি এগুলা একটু একে চুলার আঁচটা ঢিম করে সামান্য একটু পানি দিয়ে 2 চামচ চিনি দিয়ে শিরা করে আবার এগুলো দিয়েছি, দিয়ে ডিম করে রেখেছি যাতে যে পানিটা বেরিয়েছে ওটা চলে যায়। প্রায় দেখেন হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব, অফ করে দিয়েছি। এটা ঠান্ডা হলে তারপরে আমি এটাই করব, বক্সে ভরে নিব। বক্স রোদে আছে, ওইগুলা হচ্ছে এই যে আম, কাশ্মীরি আমের আচার দেওয়া হয়েছে, এটা কোনো মরিচ দিই না, আব্দুল্লার জন্য, আব্দুল্লাহ খাবে। এই যে এটা হচ্ছে মা দিয়ে দিয়েছে, এগুলা জাল দিব, নতুন করে তেল দিয়ে করে দিব। আর এখানে অল্প, বললামই তো অল্প শুটকি নিয়ে আসছি, বেশি তেমন কোনো কিছু নিয়ে আসি নাই। আর এখানে কিছু হলুদ, মরিচ, ধনিয়া, কালো জিরা দেখেন সবই কম কম নিয়ে আসছি, তেমন বেশি না, কারণ 5টা ব্যাগ অলরেডি হয়ে গেছিলো, সেজন্য। এই দেখেন আব্দুল্লাহ জুতো খুলে ফেলে বারবার, কেন জুতো খুলো বাবা, না পা দাও। আচ্ছা পড়ো, এখন পড়ো, তারপরে গাড়িটা চালাবে, চলো। এ না না না, উল্টা পড়লে পচা পড়বে, পড়ে যাবে আবার। এই যে আজকে আর তেমন রান্না নেই, কালকে রান্না করেছিলাম রুই মাছ। এই যে সেই রুই মাছগুলো বেশি করে রান্না করেছি, কারণ বাসায় অনেক কাজ, রান্না করতে গেলে সময়টা অনেক অপচয় হয়ে যায়, সেই জন্য এই যে এখন গরম করে নিয়েছি। এগুলো ডাল দিয়ে, লাউ দিয়ে রান্না করেছি। হ্যাঁ করবে না। আর এই যে ব্যাট বল নিয়ে আসছি, আব্দুল্লাহ বাবা বলে দিয়েছিল, আব্দুল্লার জন্য নিয়ে আসছিলাম। তো যাই হোক, এখন কী করার, ভালো লাগতেছে না একটু হাঁটি আব্দুল্লাহকে নিয়ে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে এগুলো ধুয়ে রোদে শুকাইতে দিয়ে দিচ্ছি আমি, এগুলো রোদে শুকালে ভালো হবে, কারণ এক একটা ময়লা মশলা টশলা রাখবো, তো ময়লা থাকলে বা দেখা যাচ্ছে যদি একটু থাকে ভালো হবে না, সেজন্যই আর কি ধুয়ে দিয়েছি। তো ধুয়ে আমি রোদেই শুকাতে দিই, সব সময় রোদেই শুকাই। এই যে এটা আচারের বক্স ছিল, এসে দেখি বাসায় অনেক ময়লা হয়ে গেছে। তো অনেক দিন যাবতই আমি ভিডিও দিচ্ছিলাম না, ভালো লাগতেছিল না, আসবো বাংলাদেশ থেকে চলে আসবো বা একা একা মার্কেট করা, সব কিছুই একটা খারাপ লাগতেছিল, যে এতদিন থাকলাম, খারাপই লাগে একটু। একা একা নির্জন পরিবেশে আবার চলে এসেছি আমরা।
দেখেন প্রকৃতিটা অনেক সুন্দর, সবুজ গাছপালা চলে আসছে। এগুলা কিন্তু মারা গেছিলো, মারা যায়নি আর কি, পাতাগুলো সব ঝরে যায় শীতের মধ্যে। আজকের আবহাওয়াটা খুবই সুন্দর, অনেক সুন্দর, ভালোই, খারাপ না। আর এই যে এখানে টপ আছে, এই টপে গাছ লাগাবো, কিন্তু দেখি এখন কি করি। এখানে থাকলে তো অবশ্যই লাগানো যাবে। এরকম গাছগুলি বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে কি বলছো? আজকে হলো 1টা হয়তো বাজবে এরকম। তো 1টা থেকে আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি, আপনাদের সাথে শেয়ার করবো। এই যে দেখেন আব্দুল্লাহ কি করছে, একবার নোংরা হয়ে আছে দেখেন বারান্দা টারান্দা। আমি সামনে দিয়ে একটু ঝাড়ু দিয়ে দিয়েছি, কারণ ঘর থেকে বের হলে নোংরা দেখলে ভালো লাগে না। আর এত বড় বারান্দা, মনে করেন কাজকর্ম করে পরিষ্কার করে রাখা খুবই টাফ। আর যে টপগুলো টেনে রাখছে মনে হয় তার মালিকরাই রাখছে হয়তো বা। না না, এটা চালাও, নাও এটা, এখানে নাও। দাঁড়াও। পারে না এখন আব্দুল্লাহ, শিখতেছে কিভাবে চালাতে হয়। কিভাবে চালাও তুমি? তুমি তো পারছো না। এভাবে আসো, এইভাবে, এখানে তো সুন্দর হবে। আচ্ছা প্লিজ আসো। তুমি জুতো ঢুকাও, যে মার মতো এভাবে ঢুকাও, এভাবে। হ্যাঁ হয়েছে হয়েছে, পারতেছো পারতেছো, আবার আরো পারবে, আরো পারবে, করো। এই যে অনেক কাপড় চোপড় বের হয়েছে, এগুলো রোদে দিব এখন। দিয়ে দিলাম রোদে, শুকায় যাবে, অনেক রোদ উঠেছে। হ্যাঁ কি বলছো, কি বলছো? ও এটা প্রজাপতি, আব্দুল্লাহ যে একটা প্রজাপতি উঠতে, সেটা দেখে খুব খুশি হয়ে গেছে। কোথায়? ওই যে উড়ে যায়। জুতা কোথায়? আসো। দেখেন বাসায় অনেক কাপড় চোপড় হয়ে গেছে, এগুলো পরিষ্কার করতে হবে। তেমন কোনো কিছু করতে ভালো লাগছে, এলোমেলো এখানে সেখানে, ভালো লাগতেছিল না, তাই করতেছি না। তো ধীরে ধীরে করব। খাটের নিচে আরও কাপড় চোপড় আছে, এগুলো এখন। এই তো আব্দুল্লাহ দেখবে এখন, কার্টুন দেখতেছে।